একটা প্রশ্ন মনের মধ্যে খুব আকারে ঘুরপাক খাচ্ছে। যেই প্রশ্নটা মাথায় আসলে রাত্রে ঘুম আসতে গেলেও ঘুম আসছে না। আপনি ভাবেন যে আপনার সবথেকে শখের যে বাইকটা আপনার একটুখানি দাগ পড়লে আপনার মনের মধ্যে কতটা কষ্ট হয়। আপনার শখের মোবাইলটা কেউ যদি একটু হাতে নেয় কিংবা হাত থেকে পড়ে যায় তখন আপনার কি পরিমাণের কষ্ট হয়। আপনার সুন্দর ঘড়ি, রোলেক্সের ঘড়ি কেউ যদি হাতে নেয় তখন আপনার কি পরিমাণের কষ্ট হয়। এই কষ্ট সহ্য হয় না তখন। কিন্তু ধরেন আপনি একটা সময় মারা গেলেন, তখন কিন্তু ওই সুন্দর ঘড়িটা, ওই আপনার বাইকটা, আপনার সকল কিছু, জামা কাপড় সকল কিছু কিন্তু পড়ে থাকবে। তখন কিন্তু ওইগুলো পরার কোনো মানুষ থাকবে না। ওই সকল কিছুই কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। ওই সকল কিছুই কিন্তু পড়ে থাকবে। আত্মীয় স্বজন বলেন, ভাই বোন বলেন, সকল কিছু কিন্তু পড়ে থাকবে। শুধু থাকবেন আপনি আর আপনার চিন্তা। তাহলে আপনি ওগুলোকে বাদ দিয়ে দেন। আপনার যে আপন ক্লোজ বন্ধুগুলোকে ভাবতেছেন, সেই বন্ধুগুলো একটা সময় যখন মারা যাবেন তখন সে ওই আপনার ফটো স্টোরিতে বলবে, বন্ধু তোকে খুব মিস করছি। কিন্তু তার ঘন্টাখানেক পরেই আরেকটা কোনো মজমায় বসে সে হাসবে, উড়াধুরা হাসবে। আপনার পরিবারের যে লোকটা আপনাকে খুব ভালোবাসতো, সেই লোকটাও কিন্তু একটা সময় গিয়ে আপনাকে ভুলে যাবে আপনি মারা যাবার পর। পরিবারের লোক যে কিনা আপনাকে নিয়ে সবসময় চিন্তা করে, হঠাৎ যদি আপনি মারা যান তা সবসময় আপনাকে নিয়ে কাঁদবে। কিন্তু সমাজের মানুষের সঙ্গে থাকতে থাকতে সেও কিন্তু একটা সময় কান্না বন্ধ করে দিবে। আপনার কিন্তু কবরের উপরে কান্না করা, সবসময় কান্না করার মতন কোনো ব্যক্তি থাকবে না। তাহলে আপনি যে এখন বর্তমানে এত কষ্ট পাচ্ছেন, এত দুঃখ পাচ্ছেন, দুঃখে জর্জরিত হয়ে কারোর সঙ্গে ঘুরতে পারছেন না, কথা বলতে পারছেন না, কেন? আপনি তো চাইলেই সমাধান পাচ্ছেন। এত কিছু চিন্তা করা লাগবে না। নিজের জন্য বাঁচেন, নিজেকে সময় দেন, নিজের বিষয়গুলো খেয়াল করে নিজের কাজগুলো করেন। কারোর চিন্তা করার দরকার নাই। আপনি যত কারোর চিন্তা করবেন তত নিজেকে আরো কষ্ট দিতে থাকবেন। অন্যের জন্য বেঁচে কোনো লাভ নাই। নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন। দেখবেন নিজে ভালো থাকবেন।